গরু দাঁড়িয়ে আছে, বলো না গরু চুপচাপ দাঁড়িয়ে থাকবে। বললাম তো আমি, ও বলছি ছোটো করে বাঁধো, ছোটো করে বাঁধো, ছোটো করে। গরু খুব ভালো করবো। হ্যাঁ, আমাদের গরু কি মুড়ে পরে কুড় পা খাইয়ে বাছুর সারকে লাথি মেরে দেয়। এইসব গরুগুলো অন্যরকম জাত। ষাটটাও ভালো যাক। সারটা ভালো। ডাক্তার বলছে, বিজয় ডাক্তার এসে বলছে ওই এই যে গরু নিবি না, মুন্ডি ফুন্ডি নিবি না। বাবাকে বলি, বাবার বন্ধু হয় বুঝলো তো, নাহলে আমি মুন্ডি নিয়ে মানে চান্স আর করবো। মশাই তুমি দেশীয় মুন্ডি নেই, দেশি মুন্ডি মানে এই ছোট্ট হয়ে গেছে ষাটটা। এখানে যেতে হবে, লেজটাকে একটু লেজ তো তুলিয়ে রেখেছে, গরুটাকে একটু নেশায় মারলে, এই জায়গাটা মারলে ভালো হতো, এই জায়গাটা মারলে ভালো হতো, মানে গরুটা জেলে গেছে। হ্যাঁ গরুটা নিচেই থাকতো, ষাটটা উপরে থাকলে ভালো হতো। গরু ডাক্তার বলছে মুন্ডি গরু কিনবা না। ও ডাক্তার তো অনেক কিছুই বলে। ওটা নেই একবার। না সাইজে ছোট্ট হয়ে যাচ্ছে তো একটু। আমার গরু গরু ছেড়ে দিলেও গরু দাঁড়িয়ে থাকবে ওইখানে। গরু এক ফোঁটা নড়ছে না। আর সেদিনকার আমার খালি ঘানি পাকের মতন খালি পাক মারছে। নাক পুরানো আছে। এটাই ভাবছিলাম আমি, সচরাচর তো এত বড় গরু খুব কম থাকে। কম লম্বা নেই বাবা, বিরাট গরু। গরু দেখে মনে হচ্ছে গাভী 7 কিলো দানা খায় এখনো। এখন, তবে তো বডি ঠিক থাকবে। 30 কিলো দুধটা, 35 কিলো দুধটা দেখলে তো হবে না। তাহলে এই গেছে বেরিয়ে দাও। এখন সারের কাছে যাওয়া যাবে না, একবার না উঠলে খিচেপিচি করি।